প্রিয় রোজাদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই মাহে রমজানের রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের রোজাগুলোকে কবুল করে এই মাহে রমজানের উসিলা করে আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিন, আমিন। প্রিয় ভাই বোনেরা, যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা ওয়াজিব হবে, আসুন আমরা জেনে নিই সেইগুলো। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে এবং অল্প বমি আসার পর তা গিলে ফেললে। নাম্বার 2, ওযু করার সময় অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতর পানি চলে গেলে। নাম্বার 3, স্ত্রী বা অন্য কোনো নারীকে স্পর্শ করার কারণে বীর্যপাত হয়ে গেলে। নাম্বার 4, খাবার ব্যতীত অন্য কিছু খেয়ে ফেললে, যেমন কাঠ, লোহা, মাটি, ধূমপান করলে, যেমন বিড়ি, সিগারেট বা হুক্কা ইত্যাদি। নাম্বার 5, ভুলে পানাহার করে রোজা ভেঙেছে মনে করে পুনরায় খেলে। নাম্বার 6, রাত আসে মনে করে সুবি সাদিকের পর খাবার খেলে। নাম্বার 7, ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে ফেললে। নাম্বার 8, দুপুরের পর রোজার নিয়ত করলে। নাম্বার 9, দাঁত থেকে রক্ত থুতুর চেয়ে বেশি বের হয়ে তা কণ্ঠনালীর নিচে চলে গেলে। নাম্বার 10, মুখে পান রেখে ঘুমিয়ে সুবে সাদিকের পর জাগ্রত হলে। নাম্বার 11, হস্তমৈথুন করার দ্বারা বীর্যপাত হলে। নাম্বার 12, রোজার নিয়ত না করে সারাদিন না খেয়ে ফেললে। 30, স্ত্রী ঘুমন্ত বা বেহুঁশ থাকা অবস্থায় কিংবা জোরপূর্বক তার সাথে সহবাস করলে। যদি স্ত্রী রোজাদার হয় তাহলে শুধু তার জন্য কাজা ওয়াজিব হবে। এই অবস্থায় স্বামীর উপর কাফারাও ওয়াজিব হবে। কেউ জোরপূর্বক রোজাদারের মুখে খাবার দিলে এবং তা কণ্ঠনালীতে প্রবেশ করলে, দাঁতে কোনো খাবার ছোলার চেয়েও ছোট হলে তা মুখ থেকে বের করে পুনরায় তা খেয়ে ফেললে, আগরবাতি ইত্যাদি ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা গলার ভিতর প্রবেশ করালে, মলদ্বারের ভিতরে কোনোভাবেই পানি, তেল বা ওষুধ প্রবেশ করলে বা প্রবেশ করালে, নাকি ওষুধ ব্যবহার করার পর যদি তা গলার ভিতরে চলে যায়। আল্লাহ পাক আমাদের মাহে রমজানগুলোকে কবুল করুন, আমিন।